জ্যান্ত জ্যান্ত কই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল অনেক খাওয়া হয়েছে। আজকে কই মাছের ভাপা বানাবো, তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার। ভালো করে এখানে 7টা মাছ আছে, মোটামুটি 300 মতো মাছ আছে। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করার পরেও যে এখনো নড়ছে। কই মাছের এই জিনিসটাই ভারী খারাপ লাগে। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। কাঁচা লঙ্কা, আদা, জিরে, সর্ষে, পোস্ত এগুলো একসঙ্গে এবার ভালো করে মিহি করে বেটে নেব। এই যে ধুয়ে কাটা পরিষ্কার মাছে লবণ হলুদ আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি, যেহেতু ভাপা দেবো তো মাছের ভীষণ পরিমাণে আষ্টে গন্ধ, যাতে গন্ধটা একটু কেটে যায়। যেহেতু মাছটা ভাজবো না, হালকা ভাজবো, ওই জন্য হালকা একটু লেবুর রস দিয়েছি যাতে আষ্টে গন্ধটা চলে যায়। চলুন মাছগুলো হালকা করে এবার ভেজে নিই। এই যে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে জাস্ট মাছগুলো এপিটোপিট করে শুধু উল্টে নেবো, তাছাড়া কিছুই না। আর আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে জ্যান্ত মাছ অনেক সময় ভাজার সময় দেখে যায়, তো মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে মানে দুবার উল্টে পাল্টে দিলে সেই মাছটা সোজাই থাকে, মাছটা সহজে পাকা হয় না। চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই, নাহলে মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে। দেখুন একদম হালকা করে ভাজা হয়েছে, জাস্ট মাছটা শুধু গরম তেলে দিয়ে উল্টে পাল্টে নেওয়া হয়েছে। মাছটা কিন্তু গ্রেভির মধ্যে দিলে তখন খুব নরম থাকবে, ওই জন্য একদম হালকা করে ভাজে। ভাপে বসানোর জন্য যেরকম একটা টিফিন বাটি নিয়েছি, এরকম একটা টিফিন বাটির মধ্যে দেবো। এর থেকে ছোট বড় যা হোক, আমি একটু বড় দিয়ে রাখলাম। মশলাটা কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, জিরে, আদা সবকিছু দিয়ে দিলাম। মশলার বাটির সঙ্গে অনেকটা রয়েছে, একটু বাটিটা ধোয়া জল দিয়ে দিই, কারণ এর মধ্যে তো আর এক্সট্রা জল পড়বে না, এটা দিয়ে গ্রেভি হবে। জল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়োটা অল্পই দেবো, যেহেতু ভাপা আবার একটু কালার না আসলেও ভালো হবে না, হালকা যতটা দরকার। স্বাদ মতো চিনি। যে মাছ ভাজার যে তেলটা ছিল, ওই মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু দিয়ে মশলা আমাদের তৈরি। এবার এই যে হালকা ভাজা মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিই। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর একটু কাঁচা সরিষার তেল। এবার ঢাকা দিয়ে মাছটা ভালো করে মেখে ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে, কমপ্লিট ভাপের জন্য বসানোর। এদিকে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আপনাদের যেরকম ইচ্ছে আপনারা সেরকম নিতে পারেন। এই ননস্টিকের কড়াইটাই সোজা, তো ওই জন্য বসাতে সুবিধা হয়। এই যে এর মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে ওই মোটামুটি স্ট্যান্ডটা ছোঁয়া ছোঁয়া পর্যন্ত করে জল দিয়ে দেবো। যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিই, গরম হতে থাকো। যে জলটা গরম হয়ে গেছে, এবার টিফিন বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 20-25 মিনিট মতো এইভাবেই রান্না করবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে বারবার ঢাকনাটা উঠে যাচ্ছিল জলের উপর থেকে, ওই জন্য একটা শিল নোড়া দিয়ে রেখেছিলাম। এখনো গরম আছে, চলুন ঠান্ডা করে আপনাদের দিলাম। যা গন্ধ ছেড়েছে না, দারুণ।